আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নুডলস খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আপনারাও চাইলে কিন্তু বাসার মধ্যে এটা ট্রাই করতে পারেন। তো ফার্স্টে আমি অল্প একটু পেঁয়াজ, মরিচ অ্যান্ড ঘরে থাকা গরু মাংস কোরবানি সেটা অল্প একটু কুচি কুচি করে কেটে নিই। কেটে দেন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিই। তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা হালকা নেড়ে নিই। নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালো মতো নাড়বো, যাতে আপনার মানে পেঁয়াজটাও কাঁচা না থাকে আর লবণটাও কিন্তু ভালো মতো মিশে যায় পেঁয়াজের সাথে। সো তারপর আমি দিব একটু হালকা গোলমরিচের গুঁড়ো। দেন আমি দিব হালকা জিরার গুঁড়ো। সবকিছু কিন্তু হালকা হালকা দিব, কারণ বেশি দিলে কিন্তু বেশি স্ট্রং হয়ে যায় স্মেল গুলো। তো আমি হালকা হালকা দিয়ে দিই। দেন আমার ডিপে থাকা টমেটো ছিল সিদ্ধ করে, যেটাকে আমরা ডিপ করে থাকি, সেই টমেটো থেকে একটু দিয়ে দিয়েছি। দেন দিয়ে দিয়েছি একটু রসুন পেস্ট। আমার কাছে তো মানে রসুনের কুচি কুচি ছিল না, তাই আমি পেস্টটাই দিয়েছি ফ্লেভারের জন্য। দেন হালকা একটু কাঁচামরিচ দিয়েছি। দেন তারপর আর আবারও হালকা একটু টমেটো অর্থাৎ সস দিয়েছি, যাতে একটা ফ্লেভারটা আরো ভালো আসে। আর আমার এই ফ্লেভারটা খুবই ভালো লাগে, সসের ফ্লেভার। দেন আমি হালকা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, মানে এটা কিন্তু মনে হয় যেন আরো স্বাদটাকে বাড়িয়ে দেয়। তারপর আমি দিয়ে দিব গরুর মাংস। দিয়ে একদম ভালো মতো নেড়ে নিব। তো এই যে আমার নাড়া শেষ হয়ে এসেছে, দেন আমি দিয়ে দিব অল্প করে নুডলস। তো ফার্স্টে অল্প দিয়ে আমি হালকা করে নেড়ে মিশিয়ে নিব নুডলসের সাথে। দেন আমি পরবর্তীতে বাকি নুডলস গুলো একেবারে দিয়ে দিব। দিয়ে একদম ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিব। সো গাইজ, এটা কিন্তু আমার 2 মিনিটও লাগেনি রান্না করতে। 1.5 মিনিট লেগেছিল, অর্থাৎ আপনার 1.5 মিনিটের মধ্যে আমি রান্নাটা করে ফেলেছিলাম। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমি কি বলবো গাইজ, মানে নিজের তারিফ নিজেই করবো, অনেক মজা হয়েছিল নুডলসটা। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। ভালো থাকবেন সবাই।